আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া করি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমার অনুষ্ঠান শুধু মুসলমান ভাই বোন বন্ধুর জন্য। দেখেন, এই পৃথিবীতে আমি কত ভালো বুঝি, কত চিন্তা করি, কত ফিকির করি। আপনার যদি ধন সম্পদ থাকে, আপনার ছেলের সন্তান একটু জমি কিনে রাখেন, কেউ ঘরবাড়ি করে, যার যতটুকু ক্ষমতা। দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখেন, এই যে কিছু মানুষ যার ধন সম্পদ আছে, তিনি একটু জমি কিনে রাখছে তার ছেলে সন্তানের জন্য। আপনার জায়েজ, আপনি করতে পারবেন। আপনার যদি টাকা পয়সা দিয়ে একটু জমি কেন কিনছেন? এখানে আপনার ছেলে সন্তান বা এমনকি আপনিও একটু ঘর বাড়ি নিয়ে সুখী শান্তি থাকবেন, এই জন্য আপনি জমি কিনে রাখছেন, জায়েজ, আপনি করেন। কিন্তু আমার উদ্দেশ্য কি? আপনি মহান আল্লাহ এত জ্ঞান বিদ্যা দিয়েছে, এত শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনার ছেলে সন্তান কিভাবে থাকবে তার জন্য একটু জমি কিনে রাখছেন, যে আমার ছেলে সন্তান ভালো থাকবে, এই জন্য কেনা কেনা জায়েজ। কিন্তু আমার উদ্দেশ্য, আমি এখান থেকে অনন্তকাল কবরে যাব, পরকালে পাড়ি দেবে, এই জন্য আপনি কি করতেছেন, আমি কি করতেছি, এইটা আমার কথা। আজকে বাংলাদেশের 80 থেকে 90% লোক মুসলমান, কলেমার দাবি করে, মুসলমান দাবি করে মুখে, কিন্তু অন্তরে বিশ্বাস কম, আমল নাই। কারণ মসজিদ তার প্রমাণ। আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে বড় ঘর আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের লোক কম, অল্প কিছু লোক নামাজ পড়ে। ভাই, আপনি যখন কলেমা পড়ছেন, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মহান আল্লাহ কাল পরকালে সর্বমত হিসাব নেয় আসসালাত আসসালাম, নামাজের। যার নামাজে পাস, সপ্তাহে পাস, নামাজে পাস, সপ্তাহে ফেল। আমি যতদিন আছি পৃথিবীতে, মহান আল্লাহ আমাকে রাখবো, আমি কোরআন শূন্য কথা বলবো। এবং আমি কিছু মহান আল্লাহ আমার একটা জ্ঞান বিদ্যাতে থেকে আজকে সামনে আসি। আমার উদ্দেশ্য কেন, এখানে বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার ওলামা একরাম আছে, মুফতি আছে, তারা এক জ্ঞান নিয়ে কাজ করে। আমি অন্য একটা ভিউ নিয়ে কাজ করি। মহান আল্লাহ এই পৃথিবী থেকে আল্লাহ রাসূলকে চেনা জানার যে একটা জ্ঞান দিয়ে আপনার সামনে বলি। আপনি যখন কলেমা পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে সন্তান তারা নামাজ পড়ে কিনা একটু জিজ্ঞেস করেন, একটু চিন্তা করেন। আপনার ওয়াইফ নামাজ পড়ে কিনা একটু চিন্তা করেন, আপনার বউ নামাজ পড়ে একটু চিন্তা করেন। আপনি এত জ্ঞান বিদ্যা আল্লাহ দিয়েছে, আপনার টাকা পয়সা আছে, জমির জন্য জমি কিনে রাখছেন, আপনার ছেলের সন্তান গাড়ি বাড়ি করবে, সুখ জায়েজ করবেন। কিন্তু আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, সে জাহান্নামে পাড়ি দিতেছে। আমি যদি না করি, আমি জাহান্নামে পাড়ি দেব, আপনি না করলে আপনি জাহান্নামে পাড়ি দেবেন। কারণ মহান আল্লাহ আমাকে আপনাকে শুধু একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। এখানে আপনাকে আমাকে অনাথ সৃষ্টি করে নাই। আজকে আছি কালকে থাকবো না, দুদিনের দুনিয়া। এই পৃথিবীর যত মানুষ সব মারা যাবে, কেউ থাকবে না। মহান আল্লাহ একটা হায়াতি দিয়েছে, একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এই সময় পরে আমি চলে যাব, কেউ থাকবে না। দেখেন, এই পৃথিবীর হাজার হাজার বস, এই পৃথিবীতে কত বস মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমি কতদিনের পৃথিবীতে আছি, আপনি জন্মে আগে কোথায় ছিলেন কেউ বলতে পারবেন না, যদি আপনি কোরআন হাদিস না বোঝেন। আবার মৃত্যুর পর কোথায় যাবেন কেউ বলতাম, যদি আপনি কোরআন হাদিস না বোঝেন। শুধু মহান আল্লাহ জানে, সৃষ্টি করে পৃথিবীর যে মালিক, দোজানে আর সমস্ত ভূখণ্ডের মালিক মহান আল্লাহ জানে। সেই মহান আল্লাহ আপনাকে আমাকে এত জ্ঞান বিদ্যা দিয়েছে, আমরা এত কিছু বুঝি, কিন্তু আমরা পরকালের জন্য কতটুকু কাঁদি, মহান আল্লাহ হুকুম কতটুকু মানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু চলি, আমরা এইটা কথা। ভাই, যা করেন আজকে গায়ে বল আছে, থাকবে না, সব ক্ষমতা রূপ সব চলে যাবে। আপনি যখন বোঝেন আপনার ছেলের সন্তানের জন্য কিছু করবেন, করেন, জায়েজ। এই যেমন জমি কিনে বাড়ি করবেন, জায়েজ। কিন্তু আপনার ছেলে, আপনার ওয়াইফ তার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলে, এটা আপনি আমার কর্তব্য জানতে হবে, করতে হবে। আমি যতটুকু পারি করে যাই ভাই, যদি না করি আপনি মহান আল্লাহ পাকের কাছে কি বলবেন, আমি কি বলবো? কারণ আপনাকে আমাকে 50, 60, 70 হায়াত দিতেছে, আল্লাহর কাছে সব জবাব দিতে হবে একা একা। যে তোমার পৃথিবীতে আমি এতদিন হায়াতি দিছিলাম, তুমি আমার জন্য কি করছো বলো? তুমি পৃথিবীতে এসে জমি কিনা বাড়ি গাড়ি কত কিছু করছো, আমি আল্লাহ সব দেখছে, কিন্তু আমার জন্য কি করছো? আমি 5 ওয়াক্ত নামাজ দিছি, 5 ওয়াক্ত নামাজ সঠিক আদায় করছো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি চলছো, পৃথিবীর সমাজ, পৃথিবীর মানুষ তাদের সাথে কতখানি ভালো ব্যবহার করছো, গায়ে বল ছিল, সমস্ত ছিল, ক্ষমা ছিল, মানুষের সাথে জুলুম করছো? তোমার কি জুলুমের জন্য পৃথিবীতে পাঠাইছি? তোমার কি মানুষের ক্ষতির জন্য পাঠাইছি? আমি শুধু আমি ইবাদত করার জন্য সৃষ্টির আগমন করছি। আজকে আমি কি করতে বলেন? আপনি বিবিকে প্রশ্ন করেন। আমার উদ্দেশ্য বিবেক নক দেওয়া, আমার কোনো উদ্দেশ্য, আমি নগণ্য মানুষের ভাই, আমি দুটো কথা বলি, আমার কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য বিবেকে নক দেওয়া। বিবেকে নক দেওয়া, আপনি পৃথিবীতে কি করতেছেন? আমি জানি আমি মারা যাব, আজকে আছি কালকে আপনিও মারা যাবেন। জন্ম নিলে মৃত্যু অবধারিত, মারা যাবেন। তাই যতদিন পৃথিবীতে আছেন, যে অবস্থায় আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলেন, পৃথিবীর সমাজের সাথে ভালো থাকবেন। দেখেন, আপনার মহান আল্লাহ এত বিদ্যে জ্ঞান দিয়েছে, আপনার পরিবারের জন্য ছেলে সন্তান কত সুন্দর জমি কিনে রাখে, ঘর বাড়ি করবেন, সব বোঝেন। কিন্তু পরকালের কথা কইলে ওই কিছু আপনি আর কিছু বলেন না। মসজিদে যান তো যান না, ভালো কাজ করেন তো করেন না, ভাই করেন। আর মহান আল্লাহ কর্মের প্রতিদান দেবেন। আমি যদি না করি, মহান আল্লাহ আপনি কিছু বলতে পারবেন না। যদি করেন যে আল্লাহ করছি, দয়া করে আমার মাফ করে দাও,
করলে বলতে পারবো না, আমার এই বিশ্বাসটা আমার কাজ করে সবসময়। যদি আমি করি মানে আল্লাহকে ডাকি, যদি আল্লাহ আমি ডাকছি, আমি ভুল করছি, পৃথিবীতে অনেক অন্যায় করছি, আমি স্বীকার করছি, আল্লাহ আমার মাফ করেন। আপনি আমি কর্ম যদি না করেন আপনি কি বলবেন? আপনি একা একা ভাবেন, আপনার জবাব আপনি দেবেন, আমি বাসীয় দুটো কথা আপনি বিবে নক দেওয়া, আর আমার কোনো উদ্দেশ্য না। কারণ আজ বাংলাদেশের 80 থেকে 90% লোক মুসলিম, কত বছর লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত বছর লোক নবীর তরিকা চলে, কত বছর লোক সমাজের সাথে ভালো ব্যবহার করে। আজকে কি মানুষের গারবল দেখায়, ক্ষমতা দেখায়, যা মনে তাই করে। থাকবেন না, এই পৃথিবীতে কেউ থাকবে না। কত মানুষ মারা গেছে এই জমিনে, জমিন থেকে আপনি মাটি থেকে সৃষ্টি করছেন, আবার আপনি এই মাটিতে চলে যাবেন। কিসের বাহাদুরি করেন? মহান আল্লাহ আপনাকে আমাকে শুধু আমার কিছু আগমন করছে। ভাই বলে যা, করে যান ভাই। যদি আমার কথা ভুল হয় আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা করে দেবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, করে যান। মহান আল্লাহ অনেক বড়, মহান আল্লাহ এই পৃথিবীতে সবকিছু দিয়া মহান আল্লাহ পদ্মা আর চলে গেছে। আজকে আমি কথা বলি মহান আল্লাহর নিয়ামত, আমার আল্লাহ রুহ নিজে, আমি কথা বলতে পারেন, আপনিও পারবেন না, সব আল্লাহর নিয়ামত, যে যত কথা বলুক। আমি যদি কথা যদি ভুল হয় আমি ক্ষমা চাইছি, আজকে মধ্যে বিদায় নিলাম, আমাকে মাফ করে দিবেন। এবং আমার অনুষ্ঠান সবাইকে অনুরোধ রইল, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে পরকালে কিছু কথা, যদি পারেন দেখবেন। আজকে মধ্যে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।